কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ৩০০ পরিবারের চলাচলের পথ এটি। ৩৫ বছর ধরে কোনো পথ ছাড়াই তারা চলাচল করছিলেন এই কঠিন পথ বেয়ে, যেখানে একজনের পক্ষে একা এই পথ দিয়ে ওঠা কখনোই সম্ভব নয়। এবং যদি কোনো মানুষ এখানে মৃত্যুবরণ করে, তাহলে দীর্ঘ ১ কিলোমিটারেরও বেশি পথ তাদের কাঁধে করে নিয়ে যেতে হয়। আমি একা আসিফুজ্জামান সাজিন এনটিভি থেকে আপনাদের সামনে যুক্ত করে সরাসরি একটু দেখাতে চাই কিভাবে আসলে এই পথ দিয়ে একা মানুষ আসলে উঠতে পারে কিনা। ৩৫ বছর ধরে এই কঠিন পথ বেয়ে শিশু থেকে শুরু করে অসুস্থ, পাশাপাশি গর্ভবতী, আবার যদি কেউ মারা যায় তখনও সেই মৃত দেহটাকেও এভাবে কষ্ট করে আসলে পুরো পথ বেয়ে তাদের পার করতে হয় এবং নিয়ে যেতে হয় কবরস্থান পর্যন্ত। কিন্তু ৩৫ বছরের এই দুঃখ এখন কেটে যাচ্ছে। একজন তরুণ সমাজকর্মী নুরুল আমিনের উদ্যোগে দীর্ঘ বছর পর এই পথটি এখন সরু পথ হিসেবে এবং সুবিধাজনক একটি পথ হিসেবে রূপ নিতে যাচ্ছে। তবে কতটুকু সম্ভব হয় সেটা বলা যায় না। দানশীল কিছু মানুষের এক মানবিক উদ্যোগের ফলে প্রায় ২১ লাখ টাকার জমি তারা দান করে দিয়েছেন শুধুমাত্র এই ৩০০ পরিবারের, যেখানে হিন্দু থেকে শুরু করে ভিন্ন ধর্মী অনেক লোকজন রয়েছে। তাদের চলাচলের জন্য এই পথটা তারা দান করেছেন এবং নুরুল আমিনের সহযোগিতায় কিন্তু এই পথটা নির্মাণ হচ্ছে। আমার এই বড় ভাইরা, এই আমার ভাইরা এই জায়গাটা নিছেন, নেওয়ার সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ বলছিলাম। আর বেশি যে কষ্ট পাই, জোয়ার খাল বুঝি কষ্ট পাইতে গেছে, এদূর থাকছি তখন মরিবার পথ নাই, আর এখন কিচ্ছু নাই, নিবার পথ নাই। ফুজিয়ার ফল না পারি না পারি, স্কুলে যেটা নেওয়ার কিচ্ছু করি না পারি, অবস্থা ভীষণ খারাপ। যাই চলে আই যাই না পারি, আজ চলে আই না, আজকে চলে আই না পারি, কী করা যাই বাবাজি। তুই আর যখন এতদিন বুক করবা দিয়ে ফল দিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এইভাবে কষ্ট হয়েছি, সবাই তো আমিন ভাই আমাদেরকে সহযোগিতা করছে। আমরা বাচ্চাদেরকে লেখাপড়া করাতে পারতেছি না, কষ্ট করে আমরা বাজার থেকে জিনিস আনতে আমাদের অনেক কষ্ট হয়। আমাদের স্বামীরা সাগরে যায়, আমাদের থেকে বাচ্চাদের ফাটাতে ওখান থেকে অনেক ভাগিরা দেয়, ফাটাতে পারতেছি না। হিন্দু কলোনি থেকে ওখানে ভাড়াই দিতে হয়। আমরা বিশেষভাবে কষ্ট পাইছি, আমিন ভাই আমাদেরকে অনেক সহযোগিতা করছে। যে আজ দীর্ঘদিন এই ছোট বাচ্চা হল এরা এই ৩০০ পরিবার এই যাতায়াত রোডওয়ালা যে প্রায় ৩০ বছর ধরে এই মালিকানা জায়গা দিয়ে এই কান্নাকাড়ি করছে। ওই মালিকে কোনো দিনও এই পথটা যাতায়াতের পথ দেয় নাই। এই ৩০০ ঘর একটা মানুষ মরলে এর থেকে ১০ কিলোমিটার ঘুরাইয়ারে এইখানে কবর দিয়া আনার লাগবে। তুলে এনতি গুড়াই ১০ কিলোমিটার আর এই খবরস্থানে টানা পড়ছে, অথচ আধা কিলোর জায়গা। তো এই দীর্ঘদিন এই মালিকে এই জায়গা কিন্ন দেয়। তো দীর্ঘদিন আমাদের আমিন ভাই এই জায়গাল্লা বলি দীর্ঘদিন ওর চোখর পানি ফেলাইয়ে বেশি শরম দিয়ে আর আমিন ও শরম দিয়ে আরো ওই মালিকের তো জায়গা লোকানো দীর্ঘদিন আল্লাহ রহমতে আর ফুটো ভাই তারা জায়গা কিনে ইনশাল্লাহ এই ৩০০ পরিবারের এই যাতায়াতের পথ এই ছোট মাসুন বাচ্চা জট দিলে একটা সাথী মিলি জান্না পারে, ছোট পথ সাথী মিলি জান্না পারে। এই পলিথিন বেড়াই এই বাচ্চা এই নুরানি স্কুল মাদ্রাসা গেছে এই আজ প্রায় ৩০ বছর ধরে এই যাতায়াতের পথ আল্লাহ বেশি কষ্ট পাইয়ে। কিন্তু এই ইউনিয়নের মধ্যে তো ঘুরি ঘুরি এরা হাসি যা ভিজিটার আজি বহুত দিন পরে আজি রাস্তার উদ্বোধন নিয়ে ইয়ান আল্লাহ বলে আমিও খুশি হইলাম আর এলাকার মানুষও খুশি। তার আমিনে শ্রমিল দে মেন আমিনের যদি উদ্যোগ নিলে আজি এই রাস্তাঘাট নইতো, নইলে অনেকদিন পর চেয়ারম্যান আসছিল, চেয়ারম্যানও ওনারও বহুত দিন হয়েছে তারা নিজেও হই এবং ইদারা গরিবের লাগান আগ্রহ ন শেষ পর্যন্ত আমিনে আগ্রহ হয়ে গড়ি গেলে বেগুনের লই আজি ফটো তারাতুন এটা কিনে দেয় জায়গা রাস্তা দেয়। আর প্রায় ৩০০-৩৫০ ফ্যামিলি যাইবেল্লা বলি রাস্তা নেওয়া পাই, রাস্তা করতে যাইলে রাস্তা ন দেয়। বহুত চেয়ারম্যান মেম্বার আয়ের গুজর গিয়ে রাস্তাল্লা বলি ওরে মূল মালিকের তো সামনে রেস্টের জায়গা ফরজিল দিয়ে জায়গা ন দেয়। এখন আলহামদুলিল্লাহ আর আমিন ভাই আজ ১৫-১৭ বছর পর্যন্ত চেষ্টা করছি জায়গা রাস্তা নিয়ে আলাইবেল্লা বলি নিয়ে আলাই তো খনিকে ন দেয়, মালিকের কিনা চাইতে তো ন দেয়। এখন মালিকের তো যারা সাইফুল্লাহ ভাই তারপরে এনতে আর ফুতু ভাই এরা জায়গা কিনানোর বাদে
আমিন ভাই তারা লই লিয়াজও করি আলহামদুলিল্লাহ যাতায়াতের রুট ঠিক করে দিয়ে তো জীবনের কথা হয়তো গেলে আর চোখের ফানি আই আরও তো বড় মানুষ আর ছোট বাল বাচ্চল পড়ালেখা করতে যাই না পারে ফার্স্টর লাই অজ্ঞ মানুষ অসুস্থ গিয়ে গই আধা ঘন্টার তো ডাক্তার আছে পৌঁছাই না পারে শুধু ইয়ার তো নিয়ে 1.5 ঘন্টা সময় লাগবে ফোন তুন মানুষের উড়ানোর তুন মানুষের ফটোর তুন কত কষ্ট করি আর তুন যাতায়াত করা পারি হইবার কোনো সীমা নাই হই আমি বুঝাই না পারছি মনে আত্মের দূর জানাই বহুত দিন দীর্ঘ শ্রমর বিনিময় আল্লাহ পাকে আজি আমরা উদ্ধার করছি আল্লাহ বেশি শুক্রিয়া করি আল্লাহ আমরা বেশি খুশি আল্লাহর হাতে শুকর করি। এই জনপদে তো আমি অনেকদিন ধরে আছি। এই জনপদে কাজ করতে গিয়ে এখানকার আমাদের মা এবং বোনেরা, মুরব্বী, স্কুলগামী ছেলেরা আমাদের বাসায় গিয়েছেন। এরা দল বেঁধে গিয়েছেন। আমি বলতে অবাক হয়ে গেলাম, কেন আসছেন? বলতে ওনাদের যাতায়াতের সমস্যা। তখন আমি নিজেই চলে আসলাম। এসে দেখলাম যে ওনারা অপরের আঙ্গিনা দিয়ে যাতায়াত করেন, তারাও প্রতিবন্ধকতা চেষ্টা করেন। এই যে 400-300 থেকে প্রায় 350 পরিবার আজকে 35 বছর যাবত যে তারা আপনার রাস্তার প্রতিবন্ধকতার কারণে, যাতায়াতের কারণে ওনারা চলাফেরা করতে পারছেন না। নিজে যখন সচক্ষে দেখলাম তখন অবাক হয়ে দেখলাম যে এখানে কি আসলে মানুষ ছিলেন না, কুরুশকুলে ছিলেন অনেকে, তারা চেষ্টাও করেছিলেন, তারা পারেন নাই। গেল বছর আমি চেষ্টা করে এই যে আমার এই পিছনে এই রাস্তাটা আমি নিজে দাঁড়িয়ে এই পর্যন্ত, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত ঠিক করেছিলাম। ঠিক করতে গিয়ে এই যে সামনে যে রাস্তাটা আছেন এখানে যাওয়ার মাঝখানে আমাকে প্রতিবন্ধকতা তৈরি করেন এই জায়গার প্রিভিয়াস মালিক। উনি আমাকে সরাসরি বলছেন যে আমি আমার জায়গা থেকে আমি রাস্তাটা দিতে পারি না। আমি অনেক অনুনয় বিনয় ওনাকে করেছি, দেখেন আপনারা অনেক জায়গা আছেন, আমাদেরকে অল্প কিছু জায়গা দেন, যে মানুষ মারা গেলে যে একটা মুর্দা নিয়ে যেতে পারার মতো একটা জায়গা দেন। হয়তো বা আমাকে তারা কঠিনভাবে এটার জবাব দিয়েছিলেন। এখানে তখন আমি খুব ভেঙে পড়েছিলাম যে এতটুকু করার পরেও যে সামনে এসে আমি এখানে থেমে গেলাম। তো সবাই মিলে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যাতে আমাদেরকে এই রাস্তাটা একটা বিহিত করুক। আল্লাহ হয়তো বা এই দোয়াটা কবুল করেছেন বলে আমাদের এই প্রিভিয়াস মালিক থেকে জায়গাটা আমাদের এই ভাইরা, এই যে সাইফু ভাই, পুতু ভাই, আলমগীর মামা, এরা জায়গাটা কিনেছেন। কেনার পর আমরা তাদের কাছে বলি, তারা আমাকে বলেছেন যে ঠিক আছে, ওরা জানতে পেরেছেন যে আমার রাস্তার বিষয়টা। তখন ওনারা নিজ থেকে বলছে ঠিক আছে, তোমার জন্য রাস্তাটা আমরা ছেড়ে দিলাম। তো ওরা প্রায় 21 লাখ টাকার একটা রাস্তা ওনারা ছেড়ে দিয়েছেন, 3 ঘন্টার মতো জায়গা ওনারা ছেড়ে দিয়েছেন এখান থেকে, দামে 21 লাখ টাকা। তো ওনারা আসলে মহানুভবতার পরিচয়টুকু দিয়েছেন। আমি সকলের কাছে দোয়া চাইবো আমাদের এই ভাইদের জন্য, তারা যাতে এই যে একটা মহৎ একটা কাজে তারা শরীক হতে পেরেছেন। আর বিশেষ করে আমাদের মারা, আপনি তো শুনছেন, তারা অনেক কষ্ট পেয়েছেন এই রাস্তার জন্য। আমি আপনার মাধ্যমে যারা আছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, উপজেলা নির্বাহী অফিসার, আমাদের এমপি মহোদয়, দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই কাঁচা রাস্তাটা একটু পাকা করে দেন, এদের যাতায়াতে যাতে একটু মসৃণ হয়, তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, স্কুলে যেতে পারেন, কলেজে যেতে পারেন, শিক্ষার্থীরা যাতে খুব সহজে যাতায়াত করতে পারেন, অসুস্থ মারা যাতে একটু হসপিটালাইজ করতে পারেন। সব কিছু মিলিয়ে এটাই কামনা যে মানুষের পাশে থাকার জন্য। ধন্যবাদ। মানুষ মানুষের জন্য 35 বছরের এই সংগ্রামের ইতিহাস হয়তো মুছে যাচ্ছে একটি ছোট্ট উদ্যোগে। একটি মানবিক উদ্যোগ 300 পরিবারের জীবনকে হয়তো কিছুটা সহজ করে দেবে। 35 বছরের এই কষ্ট হয়তো দিন শেষে মৃতদেহটাও শান্তি করে পারাপার করতে পারবে কবরস্থান পর্যন্ত। এই উদ্যোগকে অনেকেই অনেকভাবেই দেখছেন, তবে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি, গল্প বলার চেষ্টা করেছি সেই কষ্টদায়ক, হৃদয় বিদারক শেষ 35 বছরের। আপনাদের সাথে ছিলাম আমি হাসিফুজ্জামান সাজিন, কক্সবাজার থেকে।